হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো, এডুকেশন নিয়ে মেজর অথবা মাইনর হিসেবে তোমরা এডুকেশন রেখেছো, তাদের জন্য আজকে ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন পার্ট 3 সাজেশন নিয়ে আলোচনা করব। এর আগে দুটো পার্ট আমি অলরেডি দিয়ে দিয়েছি। আজকে আমি মোস্ট ইম্পর্টেন্ট 10 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো, যেখান থেকে তোমাদের পরীক্ষায় আসবেই আসবে। তো এই পেপারটির নোটস যদি তোমরা নিতে চাও, তাহলে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 নাম্বার এবং 7076398606 নাম্বারে তোমরা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারো। আমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র 1199 টাকা। পুরো সেমিস্টারের কোর্স ফি থাকে, কিন্তু আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা নিচ্ছি মাত্র পার সাবজেক্ট হিসেবে 99 টাকা। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি। আজকের ক্লাসটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? দেখো কি রয়েছে 10-এর প্রশ্নগুলোর মধ্যে। প্রথম প্রশ্ন, শিক্ষা দর্শন কাকে বলে? শিক্ষা দর্শনের প্রকৃতি এবং কার্যাবলী বিস্তারিতভাবে আলোচনা করো। নেক্সট, প্রকৃতিবাদী দর্শন অনুসারে শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি এবং শৃঙ্খলা ধারণা ব্যাখ্যা করো। নেক্সট রয়েছে, ভাববাদ বলতে কি বোঝায়? ভাববাদী দর্শন কিভাবে শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি এবং শৃঙ্খলা ধারণা ব্যাখ্যা করে। নেক্সট, শিক্ষার লক্ষ্য, পদ্ধতি এবং পাঠ্যক্রমের উপর প্রয়োগবাদের প্রভাব সম্পর্কে লেখো। প্রয়োগবাদের প্রসঙ্গে ব্যাখ্যা করো, যেমন শিক্ষার লক্ষ্য, শিক্ষকের ভূমিকা ও শিক্ষণ পদ্ধতি, শৃঙ্খলা, ন্যায় দর্শনের জ্ঞানতত্ত্ব সংক্ষেপে বর্ণনা করো, শিক্ষার উপর ন্যায় দর্শনের প্রভাব আলোচনা করো। দেন বৌদ্ধ ধর্মের প্রধান বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো এবং এর শিক্ষাগত প্রাসঙ্গিকতা আলোচনা করো। বৌদ্ধ দর্শনের অধিবিদ্যামূলক এবং জ্ঞান তাত্ত্বিক দিকগুলি উল্লেখ করো। নেক্সট, জৈন দর্শনের জ্ঞানতত্ত্ব এবং নীতিশাস্ত্রের মূল নীতিগুলি আলোচনা করো। আধুনিক শিক্ষা ব্যবস্থায় জৈন দর্শনের শিক্ষাগত গুরুত্ব মূল্যায়ন করো। নেক্সট বলছে, ভারতীয় দর্শনের শাখাগুলি কি কি? জ্ঞানের পরিপ্রেক্ষিতে সাংখ্য ও যোগ দর্শন সম্পর্কে একটি বিস্তারিত টিকা লেখো। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত প্রধান জাতীয় মূল্যবোধগুলি যেমন গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা আলোচনা করো এবং ভারতীয় শিক্ষা ব্যবস্থায় গণতান্ত্রিকরণে এদের ভূমিকা উল্লেখ করো। লাস্ট প্রশ্ন, আসন, প্রাণায়াম এবং ধ্যানের মতো যোগাভ্যাসের সংমিশ্রণ কিভাবে শিক্ষার্থীর সামগ্রিক বিকাশে অবদান রাখতে পারে। তো এই ছিল আজকে আমরা মাত্র 10টা প্রশ্ন তোমাদের দিলাম পার্ট 3 ভিডিওতে। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও এবং তোমাদের যদি আরো কোনো সাবজেক্টের সাজেশনের প্রয়োজন হয়, আমাদের অফিসিয়াল নাম্বার যে রয়েছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপও করতে পারো অথবা ইউটিউবে ভিডিওতে কমেন্ট করেও জানাতে পারো। তাহলে আমরা তোমাদের জন্য খুব তাড়াতাড়ি সেই সাজেশনসগুলো নিয়ে আসবো। যে কোনো সাবজেক্টের সাজেশন পেতে সবার আগে ফলো করো আমাদের চ্যানেলকে। এছাড়া আমাদের সোশ্যাল মিডিয়ার অ্যাপ রয়েছে। এছাড়া তোমরা দেখতে পারো আমাদের প্রিস্টিক্যাল এডুকেশন বলে প্লে স্টোরে অ্যাপ রয়েছে, সেই অ্যাপটাও এই নামে পেয়ে যাবে। তো ডেসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলসটা দেওয়া আছে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।